নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে যে অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন ডাটা সাবমিট করতে বলেছে শিক্ষা দপ্তর, সে সম্পর্কে কিছু প্রয়োজনীয় প্রশ্নোত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 নম্বর প্রশ্ন, অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন ডাটা কাদের জমা করতে হবে? এর উত্তরে বলা যায়, বর্তমানে কর্মরত সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফকে এই ডাটা জমা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, এই অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন ডাটা জমা করার পদ্ধতিটা ঠিক কী রকম? এর উত্তরে বলা যায়, বিভিন্ন ক্যাটাগরির স্টাফদের ক্ষেত্রে ডাটা সাবমিট করার পদ্ধতিটাও আলাদা আলাদা হবে। যেমন যে সমস্ত কর্মীরা এসএসসির দ্বারা নির্বাচিত হয়েছেন এবং ডব্লিউবিবিএসির দ্বারা নিয়োগপত্র পেয়েছেন, তারা এসএসসি রেকমেন্ডেশন লেটার, ডব্লিউবিবিএসি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সমস্ত অ্যাপ্রুভাল স্কুলে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। হেড অফ দ্য ইনস্টিটিউট সেখান থেকে এসএসসি রেকমেন্ডেশনের মেমো নাম্বার, ডেট ও ডব্লিউবিবিএসির অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার, ডেট IOSMS পোর্টালে সাবমিট করবেন। সেকেন্ড ক্যাটাগরির জন্য যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা রেকমেন্ডেড হয়ে MC দ্বারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, তারা উক্ত দুটি ডকুমেন্ট এবং সমস্ত অ্যাপ্রুভাল সেলফ অ্যাটেস্টেড করে স্কুলে জমা দেবেন। হেড অফ দ্য ইনস্টিটিউট তখন IOSMS পোর্টালে এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার, ডেট এবং MC কর্তৃক পাঠানো অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার, ডেট সাবমিট করবেন। যদি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেমো নাম্বার না থাকে, তাহলে মেমো নাম্বারের ঘরে নীল লিখবেন। থার্ড ক্যাটাগরি অর্থাৎ যে সমস্ত কর্মীরা MC দ্বারা নির্বাচিত এবং MC দ্বারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, তারা উক্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি এবং সমস্ত অ্যাপ্রুভালের কপি স্কুলে জমা করবেন। হেড অফ দ্য ইনস্টিটিউট তখন IOSMS পোর্টালে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার, ডেট বসাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেমো নাম্বার না থাকলে নীল বসাবেন। 3 নম্বর প্রশ্ন, এই সমস্ত ডকুমেন্ট পাওয়ার পর হেড অফ দ্য ইনস্টিটিউট কী করবেন? উত্তরে বলা যায়, তিনি IOSMS পোর্টালে লগ ইন করে মাস্টার ডাইরেক্টরিতে গিয়ে এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস ওপেন করবেন। এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস ওপেন করার পর স্কুলের সমস্ত স্টাফের নামের লিস্ট দেখতে পাবেন। সংশ্লিষ্ট স্টাফের নামের পাশে যে সাবমিট অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। এরপর সিলেক্ট করতে হবে উক্ত কর্মী কি এসএসসি দ্বারা রেকমেন্ডেড হয়েছেন, তার জন্য ইয়েস বা নো চুজ করতে হবে। যদি এসএসসি রেকমেন্ডেশন থাকে তাহলে ইয়েস করুন। ওখানে এসএসসি মেমো নাম্বার, ডেট, অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার, ডেট, ডিস্ট্রিক্ট, স্কুলের নাম বসাতে হবে। যদি MC দ্বারা বা কোর্ট অর্ডারে নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে নো করুন। তখন দুটি অপশন আসবে, নিয়োগ MC কর্তৃক তৈরি প্যানেল দ্বারা না কোর্ট অর্ডারের দ্বারা। যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করুন। এরপর সাবমিট করুন। 4 নম্বর প্রশ্ন, সাবমিট করার লাস্ট ডেট কবে? উত্তর, আপনি হার্ড কপি জমা করবেন 25 তারিখের আগেই। স্কুল IOSMS পোর্টালে সাবমিট করবে 25 তারিখের মধ্যে, আর স্কুল DI অফিসে হার্ড কপি জমা করবে 27 তারিখের মধ্যে। 5 নম্বর প্রশ্ন, স্কুল DI অফিসে কি জমা করবে? হেড অফ দ্য ইনস্টিটিউটের ফরওয়ার্ডিং লেটার, যেখানে যতজন কর্মীর তথ্য জমা দেওয়া হচ্ছে তার লিস্ট পরিষ্কার করে দেওয়া থাকবে। লাস্ট অ্যাপয়েন্টমেন্টের এসএসসি রেকমেন্ডেশন লেটার, যারা এসএসসি দ্বারা রেকমেন্ডেশন পেয়েছেন। অ্যাপ্রুভড প্যানেল, যাদের MC দ্বারা সিলেকশন। লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার WBBSE বা স্কুল MC দ্বারা যেটি প্রযোজ্য। কোর্ট অর্ডার যদি কিছু থাকে, সংশ্লিষ্ট কর্মীর প্রেজেন্ট পোস্টিংয়ের অ্যাপ্রুভাল কপি, পোর্টাল থেকে ডাউনলোড করা রিপোর্টের প্রিন্ট আউট। 6 নম্বর প্রশ্ন, যারা ট্রান্সফার হয়ে এসেছেন তারা কিভাবে তথ্য দেবেন? উত্তর হলো, ট্রান্সফারের কোনো তথ্য দিতে হবে না। তারাও তাদের লাস্ট অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত উপরে উল্লেখিত তথ্যগুলি দেবেন। হয়তো তথ্যগুলি আগের স্কুলের চাকরি সংক্রান্ত, কিন্তু যেহেতু সেটাই ছিল তার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট, তাই সেই স্কুলের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্যগুলোই বর্তমানে যে স্কুলে ট্রান্সফার হয়ে এসেছেন সেখান থেকে দেবেন। কিন্তু অ্যাপ্রুভাল দেবেন বর্তমান স্কুলের, পারলে আগের স্কুলেরটাও দিয়ে দেবেন। 7 নম্বর প্রশ্ন, এখন কি পোর্টালে সাবমিট হচ্ছে? উত্তরে বলা যায়, আপনারা DIয়ের সঙ্গে জেলাভিত্তিক মিটিং করার পর পোর্টালে হাত দেবেন। 8 নম্বর প্রশ্ন, যারা এই মুহূর্তে বাইরে আছেন তারা কিভাবে ডকুমেন্ট সাবমিট করবেন? উত্তরে বলা যায়, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস, নিজের চাকরি সংক্রান্ত ব্যাপার, তাই অসুবিধা না হলে HOI যেভাবে বলেছেন সেভাবে নিজের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট স্কুলে জমা দিন। যদি নিজে না আসতে পারেন, সেলফ অ্যাটেস্টেড কপিগুলো কাউকে দিয়ে HOIয়ের কাছে পাঠিয়ে দিন। তাও যদি সম্ভব না হয়, তাহলে অ্যাটেস্টেড ছাড়াই পাঠিয়ে দিন এবং HOIকে
অনুরোধ করুন ওগুলোতে অ্যাটেস্টেড করে দিতে। পরে যদি এই অর্ডারের কিছু পরিবর্তন হয় বা অন্য কিছু ক্লারিফিকেশন আসে সেটা খেয়াল রেখে কাজ করবেন। সবসময় এই সংক্রান্ত অর্ডারের দিকে নজর রাখবেন। অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন ডাটা সংক্রান্ত ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।